সবাই আওয়াজ তুলুন। এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। আমরা দ্বিতীয় স্বাধীনতায় কিছুটা হইলেও স্বাধীনতার স্বাদ আমরা পাচ্ছি, কি বলেন ঠিক কিনা? আজকের ভারতের পশ্চিমবঙ্গ, ভারতে ব্যবসা বাণিজ্য ধস নেমেছে, ওরা ভিসা বাতিল করে, ওরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা লাভবান হয়েছি। আমাদের জন্য বিশেষায়িত হাসপাতাল চীন 3টা দিচ্ছে, চীনের হাসপাতাল খুলে দিয়েছে। অতএব ভারতের ব্যবসা বাণিজ্যে ধস, হাসপাতাল হোটেল মোটেলে ধস, ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইদানিং আমাদেরকে ভুটান নেপালের ট্রানজিট বাতিল করে তাদেরকে আমরা সুতার মধ্যে মাত্র একটা বুলেট ছেড়েছে, তাতেই ওদের মিল কারখানা বসে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সব দিক থেকে আকাশে, জমিনে, পানিতে, তিস্তার মধ্যে মহা পরিকল্পনা চীনকে দেওয়া হয়েছে 50 বছরের জন্য। তাদেরকে সব দিক থেকে আক্রমণ করা হবে ইনশাআল্লাহ। অচিরেই বাংলাদেশকে 53 বছর শোষণের মজা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, কি বলে ঠিক কিনা? আসুন আমরা সর্বশেষে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাফল্যের ব্যাপারটা এবং তার জন্য দোয়া চাইতেছি আপনার কাছে। আমি যতগুলি স্ট্যাটাস তার মধ্যে বলি, হে আল্লাহ, ডক্টর ইউনূসকে আগে আমরা কেন পেলাম না? তুমি এখন দিয়েছ, তার 120 বছর হায়াত সুস্থতার স্বার্থে দান করো। মাহাথির মোহাম্মদ পাঠিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কি বলেন ঠিক কিনা? বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে মাহাথিরের চেয়েও উনি বলছেন 35, অর্থাৎ 2035 সালের মধ্যে বাংলাদেশ ইনশাআল্লাহ উন্নত বিশ্বে পদার্পণ করবে ডক্টর মোহাম্মদকে, যদি আপনারা ছেড়ে দিতে পারেন। আর শেখ হাসিনা বলেছিল 2041, ওর 2041 খাতা পুরি, ওর কোন মধ্যমায় তো দূরের কথা কিছুই হয় না, এখনো যানজট, কিসের আবার মধ্যমায়? বাংলাদেশে আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা 35 সালের মধ্যে উন্নত বিশ্বে যাব। তাই 2 বছর না, 5 বছর না, যত সময় দরকার হবে সংস্কার করতে, ফ্যাসিবাদের পাচার লুটপাটের শাস্তি দান করতে, ততদিন আমরা বাংলার জনগণ, 20 কোটি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিতে রাজি আছে।